আজ তোমাদের নিয়ে যাবো দারুণ একটি ইন্টারেস্টিং গ্রামে। গ্রামটির নাম হলো শহীদপল্লী। এটি কাঁচরাপাড়ার বাগমোড় থেকে একদমই কাছে। এই গ্রামের একটি মাহাত্ম্য হলো এখানকার সমস্ত পরিবার কিন্তু একই পেশার সাথে যুক্ত। যাই হোক, তোমরা বুঝেই গেছো কোন গ্রামের কথা বলছি, একদম ফুচকাপাড়া বা ফুচকা গ্রাম। আমরাও চলে এলাম আমাদের ডেস্টিনেশনে, কাকুর দোকানে। কাকুকে বললাম, কাকু তাড়াতাড়ি আলুটা মেখে ফেলো। কাকু একদম সময় নষ্ট না করে আলুটা মেখে ফেললো। আর একটা কথা বলি, এখানে কিন্তু 10 টাকায় 10টা ফুচকা এখনও পাওয়া যায়, তাই দেরি না করে সবাই চলে এসো। তো যাই হোক, কাকু তারপর তেঁতুলগুলোর জলটা গুলে ফেললো। গুলে ফেলে আমিও বাটি নিয়ে রেডি। কাকু ফুচকার মতো জল ভরে দিয়ে দিল আমার হাতে। আমিও সময় একদম নষ্ট না করে আলতো করে মুখে তুলে দিলাম ফুচকাটা। স্বর্গীয় স্বাদ গো, এ স্বাদের কোনো ভাগ হবে না, সিরিয়াসলি। তারপরে কাকু স্পেশাল যে চাটনি ফুচকা সেটা বানাতে কাকুকে আমি বলে দিলাম। কাকু সুন্দর করে প্লেট সাজিয়ে একদম ঝুড়ি ভাজা থেকে শুরু করে চাটনি থেকে শুরু করে আরও কত কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল প্লেটটা। যাই হোক, প্লেটটা সাজিয়ে দিয়ে এবার আমার হাতে ওঠার অপেক্ষা। হাতেও চলে এলো। এবার আমি একদমই সময় নষ্ট করতে পছন্দ করি না, তাই নিয়ে সোজা মুখের ভেতর চালান করলাম। এত বড় ফুচকা ছিল যে মুখেও ঢুকতে চাইছিল না। যাই হোক, অসাধারণই টেস্ট। এবার পেমেন্ট করে আমাদের বিদায় নেওয়ার পালা, তাই বেরিয়ে পড়লাম। চলো, টাটা।